বাংলাদেশে কেন বাড়ছে বেকারত্ব? দারিদ্র্যের শিকড় খুঁজতে গেলে কি দেখা যায়? বাংলাদেশের অর্থনীতি একদিকে যেমন প্রবৃদ্ধির গল্প বলে, অন্যদিকে দারিদ্র্য ও বেকারত্বের করুণ চিত্রও সামনে আসে। সরকারি হিসাব বলছে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু সেই অনুপাতে তৈরি হচ্ছে না কর্মসংস্থান। ফলে প্রশ্ন উঠছে, কেন বাড়ছে বেকারত্ব? বিশ্লেষকরা বলছেন মূল সমস্যা কাঠামোগত। আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে শ্রমবাজারের মিল নেই। বহু তরুণ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বের হচ্ছেন, কিন্তু তারা কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষ নন। অন্যদিকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষারও সুযোগ সীমিত। শুধু দক্ষতার অভাব নয়, দেশের বিনিয়োগযোগ্য পরিবেশও একটি বড় কারণ। রাজনৈতিক অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা ও অবকাঠামোগত দুর্বলতার কারণে উদ্যোক্তারা ঝুঁকি নিতে চাচ্ছেন না। ফলে নতুন শিল্প, নতুন ব্যবসা সবকিছুতেই ধীরগতি, যার সরাসরি প্রভাব পড়ছে কর্মসংস্থানে। অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, অথচ আয় বাড়ছে না। ফলে দারিদ্র্যের হারও বাড়ছে ধীরে ধীরে, নিঃশব্দে। প্রশ্ন হচ্ছে, এই প্রবণতা কি পাল্টানো সম্ভব? বিশেষজ্ঞদের মতে সমাধান আছে, তবে তার জন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, শিল্পায়ন এবং সামাজিক নিরাপত্তা একসাথে কাজ করবে। কেবল ভাতার প্রোগ্রাম নয়, দরকার স্থায়ী কর্মসংস্থানের পথ তৈরি। অর্থনীতি যদি একটি গাড়ি হয়, তাহলে কর্মসংস্থান হলো তার ইঞ্জিন। সেই ইঞ্জিন যদি দুর্বল হয়, তাহলে গতিপথ থাকলেও গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।